নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। ইয়েস, ভালো তো থাকতেই হবে। তার কারণ এই যে এপিসোডগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি, এগুলো দেখে আপনারা সেগুলোকে যদি বাড়িতে ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশন করেন বা সেই অ্যাডভাইসটা নিয়ে ঠিকঠাক মতো যদি জীবনে সেটাকে অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের হাঁটার পথের অবস্ট্যাকেলগুলো কাটাতে পারি। আর আমাদের এই বাধা বিপত্তিকে কাটানোর জন্য বা বাধা বিপত্তিকে সৃষ্টি করবার পেছনে যে প্ল্যানেটটা খুব দায়ী, সে হচ্ছে স্যাটার্ন। ইয়েস, আপনি ঠিকই ধরেছেন। আজকের আলোচনা কিন্তু হচ্ছে স্যাটার্ন নিয়ে। স্যাটার্ন নিয়ে আমার এপিসোড মানুষের কাছে, মানুষ মনে করেন যে এই এপিসোডগুলো যে খুবই কার্যকারী। এটা আপনাদের কথাতেই আমি বুঝতে পেরেছি, আপনাদের কমেন্টসে বুঝতে পেরেছি। বহু মানুষের সাথে প্রতিদিন কথাবার্তা হয় তাদের মাধ্যমে, মানে আমার ক্লায়েন্টদের মাধ্যমে। কারণ স্যাটার্ন নিয়ে জানার ইচ্ছা কিন্তু মানুষের প্রচুর থাকে। আজকে আমরা জানবো ঢাইয়া নিয়ে। আজকে আমরা একটু আলোচনা করব ঢাইয়া নিয়ে। স্যাটার্ন মানে কি? আমি বারবার বলে এসেছি, স্যাটার্ন আপনার শত্রু নয়। স্যাটার্ন আমাদের কারুর শত্রু নয়। শত্রুতা তার সাথে আমাদের নেই। কেন তাকে শত্রু মনে করা হয় জানেন? কারণ আপনি যখন কোনো রকম কোনো ব্যাড ফেজে, খারাপ সময় পড়ে বা স্যাটার্নের কোনো দশায় পড়েন, স্যাটার্ন তখন আপনাকে বুঝিয়ে দেয় যে আপনার ভুলটা কোথায়। যে আপনাকে বোঝায় যখন দাঁড়িয়ে যে আপনার ভুলটা কোথায়, সে তো তখন আপনার কাছে সব থেকে খারাপ পার্সনই হয়ে যায়, তাই না? বাড়িতে যখন আপনি আপনার ছেলে মেয়েকে বকাবকি করেন, তখন হয়ে যায় মা সব থেকে খারাপ। পৃথিবীর দুনিয়ার সব থেকে খারাপ মা হচ্ছে মা, আমার বাড়ির মা। ঠিক সেই রকমভাবে মা যখন আবার আদরও করে, তখন কিন্তু মায়ের স্নেহ, মায়ের আদর ছাড়া তখন আর কোথাও বেরোতে ইচ্ছা করে না। ঠিক সেই রকমই এই মানুষের মুখে হাসি ফোটানো এবং সেটা যাতে ধরে থাকা যায়, তার জন্য একমাত্র হচ্ছে চিফ সিলেস্টিয়াল জাজ বলা হয় স্যাটার্নকে। স্যাটার্ন হচ্ছে আমাদের জীবনের জাজমেন্ট দেয়। আপনি কোনো না কোনো সময় হয়তো কিছু না কিছু ভুল করে এসেছেন। আমরা প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকেই বিভিন্ন ধরনের ভুল করে থাকি। জীবনে এই ভুলগুলো শুধরাবার জন্যও তো কাউকে দরকার। বা আপনি রিয়েলাইজ করবেন কি করে, আপনি বুঝবেন কি করে আপনি এটা ভুল করেছেন। আপনার যদি সেই রিয়েলাইজেশনটাই না থাকে, তাহলে কিন্তু আপনি আগামী দিনে সেই ভুল বারবার করবেন। যে ভুলের জন্য হয়তো জীবনে কোনো কিছু অ্যাচিভমেন্টে আপনি পৌঁছতেই পারেননি, তাহলে সেটাকে শুধরে দেওয়ার পেছনে কে থাকে? সেটাকে শুধরে দেওয়ার পেছনে থাকে স্যাটার্ন। স্যাটার্ন আপনাকে তার ফেজের মধ্যে, যখন তার দশা অন্তর্দশা বা তার মহাদশা আসবে, ঢাইয়ার ফেজ আসবে কি সাড়ে সাতির দশা আসবে, আপনাকে একেবারে বুঝিয়ে দিয়ে যাবে কোনটা তোমার ভুল, কোনটা তোমার ঠিক, কি তোমার করা উচিত ছিল, কি তোমার করা উচিত হয়নি। আপনি নিজে নিজে রিয়েলাইজ করবেন, কারণ পরিস্থিতি আপনাকে করাতে বাধ্য করবে। স্যাটার্ন এই রকমই পরিস্থিতি তৈরি করে, বিকজ সে সবসময় নিউট্রাল থাকে। স্যাটার্ন অলওয়েজ নিউট্রাল থাকে, অলওয়েজ অনেস্ট থাকে অ্যান্ড অলওয়েজ ফ্রি অফ অল প্রেজুডিস। কখনো কোনো কিছুর সাথে কিন্তু বোঝাপড়া নয়। আপনি করেছেন, আপনাকে ফল ভুগতে হবে। তাহলে ঢাইয়াটা কি? আমরা সাড়ে সাতি শুনেছি। সাড়ে সাতি মানে হচ্ছে আপনার রাশির আগের রাশি, আগের ঘরের যে রাশি, মানে আমাদের যে ন্যাচারাল হরোস্কোপ, সেই হরোস্কোপের মধ্যে আপনার রাশির আগের রাশিতে যখন 2.5 বছর স্যাটার্ন থাকে, আপনার রাশির ওপরে 2.5 বছর থাকে, আপনার রাশির পরের রাশির হাউসে সেখানে যখন 2.5 বছর থাকে, এই তিনটে 2.5 বছরকে মিলে 7.5 বছরের ফেজ হচ্ছে সাড়ে সাতি। এবার হচ্ছে ঢাইয়া। ঢাইয়া হচ্ছে আপনার রাশি থেকে 4th নম্বর ঘর এবং 8ম নম্বর ঘর, দ্যাট ইজ 4000 8000 যদি স্যাটার্নের প্লেসমেন্ট থাকে, তাহলে আপনার কন্টক শনি অবস্থান করছে। এই কন্টক শনি হচ্ছে ঢাইয়া। যেমন আমরা একটা জিনিস জানি, তবে এর মধ্যে কিছু পার্থক্য আছে। যদি এক্সল্টেশন পয়েন্টে থাকে তাহলে স্যাটার্ন খুব ভালো দেবে, এক্সল্টেশন পয়েন্টে ঢাইয়ার মধ্যেও ভালো দেবে। আবার যদি এক্সল্টেশন না, যদি সেখানে একেবারে পুরো ডেভিলিয়েশন পয়েন্টে থাকে, তাহলে আবার খারাপ দেবে। স্যাটার্নের এক্সল্টেশন পয়েন্ট মানে হচ্ছে আপগ্রেড করবার বা ভালো দেবার ফল হচ্ছে লিব্রাতে, তুলা রাশির ঘরে 20 ডিগ্রিতে, আর এরিজের মানে মেষ রাশির ঘরের 20 ডিগ্রিতে। যাই হোক, এটা ডিটেলস ক্যালকুলেশন, বিকজ ইটস ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি
অত্যন্ত সূক্ষ্ম বিচার দেয়, ডিগ্রির বিচার দেয়, মিনিটের বিচার দেয়, সেকেন্ডের বিচার দেয়, সেই হিসাবে কিন্তু বিচার দেয়। তাহলে আমরা যেটাতে ছিলাম চলে আসি ঢাইয়া। এখন কাদের ঢাইয়া চলছে? এখন ঢাইয়া চলছে হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের। 4th হাউসে অবস্থান করছে স্যাটার্ন। আর হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু অবস্থান করছে কোথায়? তাদের অবস্থান করছে হচ্ছে 8ম হাউসে। তাহলে কন্টক শনি কি হতে পারে, কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারে? যাদের 4th হাউসে রয়েছে মানে হচ্ছে যাদের ধনু রাশির জাতক জাতিকা যারা, তাদের ম্যারিটাল প্রবলেম প্রচুর আসবে। দাম্পত্য অশান্তি, দাম্পত্য সম্পর্কে ছেদ, দাম্পত্য সম্পর্কে বিভিন্ন ধরনের টালমাটাল অবস্থা, ইভেন ডিভোর্স হতে পারে, সেপারেশন হতে পারে, যে কোনো ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে এই কন্টক শনির ফেজ, অর্থাৎ 2.5 বছরের সময়। 2.5 বছরটা শুরু হয়েছে ধনুরাশির কবে থেকে? এই 29শে মার্চ থেকে। এই বছর 29th মার্চ 2025 থেকে শুরু হয়েছে। এটা চলবে 2.5 বছর ধরে ধনুরাশির জাতক জাতিকা। এবার ধনুরাশির জাতক জাতিকা যাদের আছে, শুধু ম্যারিটাল প্রবলেম কি তা নয়, তার সাথে সাথে দেখবেন আপনি যদি স্টক মার্কেটের সাথে যুক্ত থাকেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, সেখানেও আপনার ডাউনফল, সেখানেও কিন্তু আপনার ডিসিশনগুলো ঠিকঠাক হচ্ছে না বলে আপনার কিন্তু লসে আপনি রান করছেন। আবার দেখবেন যে ম্যারিটাল প্রবলেম ছাড়াও কোথাও না কোথাও টাকা পয়সা ফেসে গেছে, দিয়েছেন, আপনার এর মধ্যে রিটার্ন আসবার কথা ছিল, বাট আপনি 2.5 বছর ভুলেই যান, আসবেই না, আপনার এর মধ্যে আসার সম্ভাবনাটাই নেই। নেক্সট হচ্ছে 8ম স্থান, যাদের ক্ষেত্রে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকা যারা, তাদের ক্ষেত্রে বলবো তাদেরও কন্টক শনির ফেজ চলছে। কিন্তু এবার এই কন্টক শনির ফেজের মধ্যে 8ম হাউসে তাদের কি হতে পারে? এক তো হচ্ছে তাদের বিবাহ যোগ ছিল এই বছরটা সিংহ রাশির জাতক জাতিকাদের, কিন্তু চুজ করার ব্যাপারে খুব কেয়ারফুল হতে বলেছিলাম, বিকজ রাহু কেতু ট্রানজিশনের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সাধারণত বিবাহের সম্ভাবনা ছিল, কিন্তু এই যে আবার ঢাইয়া শুরু হয়েছে, এতে কিন্তু একটু ডিস্টারবেন্স দেখা যাবে। তো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আর তার সাথে সাথে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো ডিসিশন রং ডিসিশন হতে পারে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু একই, আপনি জীবনে আপনার লাইফ পার্টনার চুজ করতে গিয়েও সেখানে ডিসিশন রং নিতে পারেন, রং ডিসিশন হয়ে যেতে পারে, যে কোনো কাজে ডিলে হয়ে যেতে পারে। আপনি চেষ্টা করছেন অনেক দিন ধরে, যে কাজ আপনার একবারে হওয়ার কথা সেই কাজ আপনার 10 বারে গিয়ে হচ্ছে, এই রকমও হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর যদি এর সাথে পুরো 1 গামলা দুধের মধ্যে 1 ফোঁটা আলতা, তাহলে কি রকম হতে পারে? ঠিক সেরকমটা হবে যদি আপনার বাস্তুতে বাড়ির মধ্যে ওয়েস্টের দিকে কোনো বাস্তুগত দোষ থাকে। আমরা সবাই জানি ওয়েস্টের দিক মানেই হচ্ছে স্যাটার্নের দিক, ওয়েস্টের দিক মানেই হচ্ছে আপনার বাস্তুতে স্যাটার্নের অবস্থান। এবার সেখানে যদি বাড়ির মধ্যে টয়লেটের পজিশন, সেপটিক ট্যাঙ্কের পজিশন, আপনার কিচেনের পজিশন, ওপেন স্পেস ইত্যাদি থাকে বা ড্রেনেজ সিস্টেম থাকে, তাহলে কিন্তু আপনার ভীষণভাবে বাস্তুদোষ হয়ে গেল। যাদের ঢাইয়া চলছে তাদের প্রবলেম দ্বিগুণ হয়ে গেল। কিন্তু আবার যারা ঢাইয়া থেকে বেরিয়ে এসেছেন তারা কিন্তু খুব ভালো আছেন। যেমন হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনারা মিলিয়ে নিন, লিগ্যাল ভিক্টরি এসেছে, কিন্তু এর মধ্যে সদ্য বেরিয়েছেন তারা ঢাইয়ার প্রভাব থেকে। আবার ধরুন যারা আছেন আপনার কর্কট রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু কেরিয়ার অ্যাডভান্সমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। আমি শুধুমাত্র নেগেটিভ কথা, বাজে কথা বা অ্যাস্ট্রোলজার মানেই হচ্ছে শুধুমাত্র আপনাকে নেগেটিভ কথা বলবে তা কিন্তু অবশ্যই নয়। যার যেটা আছে সেটা আছে। স্যাটার্ন সবাইকে খারাপ দেয় না। আপনি দোষ করলে তার ফল আপনাকে এইখানেই ভুগতে হবে। আমরা একটা কথাই বলে থাকি না, যে এই জন্মের ফল এই জন্মেই আমাদেরকে পেতে হয়। কে দেয়? স্যাটার্নই দেয়, স্যাটার্নের দৃষ্টিই দেয়। তো যাই হোক, তো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের যদি কোনো লিগ্যাল হ্যারাসমেন্টের পড়ে থাকেন, কোনো কেস থাকে, এবার কিন্তু সেটা সলভ হওয়ার পথে বা অলরেডি সলভের দিকে চলে গেছে। যারা কেরিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য লড়ছেন বা হয়তো কেরিয়ার ডেভেলপমেন্ট বা জব স্যাটিসফ্যাকশন আসছিল না এতদিন ধরে, কর্কট রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু এবার আসতে চলেছে, বিকজ তারা ঢাইয়ার প্রভাব থেকে একদম মুক্ত হয়ে গেছেন এবং আগামী দিনে তারা দৌড়তে শুরু করবেন। এবার হচ্ছে উইক স্যাটার্নের জন্য আপনারা কি করতে পারেন? প্রথম কথা হচ্ছে নিজের মনের থেকে কিছু দান করুন। খুব নিডি পার্সন তাকেই দান করুন, যার প্রয়োজন আছে এরকম মানুষকে। কিছু কালো জিনিস দান করুন শনিবার দিনকে,
শনিবার দিন কালো জিনিস বলতে গেলে কালো জামা কাপড়, কালো জুতো, এরকম ধরনের কিছু দান করুন, বা কিছু আয়রনের জিনিসপত্র, লোহার জিনিসপত্র দান করুন, মেটালের জিনিসপত্র, বা তার সাথে সাথে আপনি করতে পারেন যেটাকে আমরা বলে থাকি মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল দান করুন, উড়ার ডাল দান করুন। আরেকটা হচ্ছে কিছু না, একটা সাদা A4 সাইজের পেপার নিন, তাতে টোটাল 9টা খোপ কাটুন। খোপ মানে হচ্ছে জাস্ট এরকম করে স্ট্রেট লাইন, হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন কাটুন। ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইন কেটে কালো রং দিয়ে করবেন এবং সেখানে কিছু নাম্বার লিখুন। সেই নাম্বারের যে পেপারটা তৈরি হলো, এটা আপনার একটা যন্ত্র তৈরি হলো, স্যাটার্নের যন্ত্র। এটাকে আপনি আপনার বাস্তুতে ওয়েস্টার্ন সাইডে প্লেসমেন্ট করুন, এতেও কিন্তু অনেক পজিটিভ সাইন পাবেন। কি লিখবেন সেই বক্সগুলোর মধ্যে? একদম ওপরের দিকে লিখবেন 12, 7, 14। ভালো করে শুনে নিন আপনারা কথাটা। একটা A4 সাইজের পেপার, তার মধ্যে কালো রঙের পেন দিয়ে, স্কেচ পেন দিয়ে আঁকবেন, 9টা খোপ বানাবেন। একদম ওপরে লিখবেন 12, 7, 14, তারপরে লিখবেন 13, 11, 9, মধ্যিখানের খোপে 13 মানে 12 এর নিচে 13 আসবে, 13, 11, 9। একদম তার নিচের লাইনটাতে আসবে 8, 15, 10, মানে 8 আসবে, কিন্তু একদম 12, তার নিচে 13, তার নিচে 8 আসবে, 8, 15, 10। এইভাবে একটা যন্ত্র তৈরি করে বাড়িতে লাগান। বাস্তুগত দিক থেকে ভালো থাকুন, ঢাইয়ার প্রভাব থেকে অনেকটাই মুক্ত হন এবং স্যাটার্নকে খুশি করার জন্য নিজের জীবনের ডিসিপ্লিন নিয়ে আসুন। দেখুন আপনি অনেক ভালো থাকবেন। স্যাটার্নের প্রভাবের মধ্যেও, স্যাটার্নের দশার মধ্যেও অনেকটা ভালো ফিল করতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম। আর কি কিছু শুনতে চান আপনারা স্যাটার্ন নিয়ে? তাহলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানান। কি কি প্রশ্ন আছে আপনাদের, অবশ্যই আমি প্রশ্নের উত্তর দেব। এবং যদি মনে হয় যে এই ভিডিওসগুলো আপনাদের উপকারী বা ভালো লাগছে, তাহলে কিন্তু অবশ্যই বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকদিন নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিওস পাবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব ভালো তথ্য এবং সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবার। আজ আসি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।